মিজান আজহারি সাহেব উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতো। ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে আমরা কিছু কথা বলব। তিনি একটি আলোচনায় দীর্ঘ প্রায় 6 বছর আগে তিনি একটি আলোচনা করতে গিয়ে এবং এটাকে বোঝাতে গিয়ে একটা ঘটনাকে বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন কাউবয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলে অভিহিত করেছিলেন। অর্থাৎ কাউবয় শব্দের অর্থ রাখাল। রাখালটাকে বোঝানোর জন্য তিনি ইংলিশে বলেছিলেন কাউবয়। ঠিক এইটা দীর্ঘ 6 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই শব্দটাকে নিয়ে, অর্থাৎ 6 বছর আগের ভিডিও নিয়ে এখন বর্তমান কিছু অসাধু আলেম, মাজার ভক্ত, পীর পূজারী, মাজার পূজারী, এরকম কিছু সুন্নি নামধারী বক্তারা ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারির এই ভিডিওকে নিয়ে তারা ব্যাপকভাবে ট্রল করতেছে। তাদের যুক্তি হলো, আমার রাসূলের শানে এত বড় বেমানুন কথা কেন বলা? যদিও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন লা তাকুলু রাঈনা, অর্থাৎ তোমরা আমার রাসূলকে রাখাল বলো না, বরং কুলু উনজুরনা, বরং তোমরা বলো আমাদের দিকে তাকাও, আমাদের দিকে আমাদের কথা শোনো। যদি এটা কোরআনুল কারীমের একটি আয়াত। তো আমরা এখন জানবো কি কোন বিষয়ে জানবো? আমরা জানবো মিজানুর রহমান আজহারি তিনি কেন রাসূলকে এই শব্দটি বলেছিলেন এবং কোন ঘটনাকে কেন্দ্র করে। আমরা এই বিষয়টা একটু খুলাসা হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলকে দিয়ে ছাগলের রাখালগিরি করাইছেন, দুম্বা, উট, গরু রাখালগিরি করাইছেন। কেন করাইছেন? করানোর উদ্দেশ্য হলো পৃথিবীতে এই বোবা প্রাণী, চতুষ্পদ জন্তু, এরা বোবা, না বোঝে না, এদের ভিতরে কোনো জ্ঞান আছে। জ্ঞানহীন প্রাণীকে আল্লাহ পাক কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে দায়িত্ব দিয়েছেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও করেছেন। তিনিও ছাগলের রাখালগিরি করেছেন, দুম্বার রাখালগিরি করেছেন, উটের রাখালগিরি করেছেন, যেটা আমরা ইতিহাস থেকে পাই। ডক্টর মিজানুর রহমান আজহারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবনে তিনি যে রাখালগিরি করতেন, রাখালি করতেন, সেই রাখালের ঘটনাকে বোঝানোর জন্য তিনি ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন, কাউবয় শব্দটি উচ্চারণ করেছেন। তো এই শব্দটা নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানে নাকি বেমানো, রাসূলকে নাকি ছোট করে বলা হয়েছে। এটা হলো সুন্নিদের আবদার, সুন্নিদের দাবি। মূলত বিষয়টা হলো সুন্নি ভাইরা কেন এই বিষয়টাকে নিয়ে প্রতিরঞ্জিত করতেছে, কেন তারা এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করতেছে। আজ থেকে 6 বছর আগের ভিডিও, আজ থেকে 6 বছর আগের ভিডিও নিয়ে কেন তারা এত সমালোচনা করতেছে? তাদের ঈর্ষাটা কোন জায়গায়? তাদের ঈর্ষা কোন জায়গায়? নাকি ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যার কারণে তাদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে? তাদের মাহফিলে লোকের সমাগম কম, আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যার কারণে তারা উঠে পড়ে লেগেছে। আলাউদ্দিন আল আজাদ, আলাউদ্দিন জেহাদি, এই যে একটা মাজার ভক্ত একটা লোক, পীর ভক্ত, পীর পূজারী একটা লোক, আপনারা সকলেই চেনেন। এই আলাউদ্দিন জেহাদি আমার রাসূলকে নিয়ে ব্যাপক আকারে ব্যঙ্গ শব্দ উচ্চারণ করেছেন ইতিপূর্বে। এখন আমরা যদি কথাগুলো বলি, তারা বলবে যে না, আমরা তো সঠিক কথা বলেছি, আমরা তো সঠিক কথা বলেছি। আচ্ছা, ভালো কথা, তোমাদের মতো তোমরা থাকো, তোমরা ভালো মন্দ কতটুকু করেছো এর হিসাব এক সময় আল্লাহ পাকের কাছে দিতে হবে। আলাউদ্দিন জেহাদি ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে বিভ্রান্তিমূলক, জাতিকে অনৈক্যের দিকে ঠেলে দেওয়ার যে সমস্ত বক্তব্য এই সুন্নি বক্তা দিয়ে আসতেছে, এখন লেগে গেছে কাউবয়। আজহারি নাকি কাউবয় বলেছে, কাউবয় বলে আমার রাসূলকে ছোট করেছে। অতএব
এ হলো ইহুদির দালাল, এ হলো নাস্তিকের দালাল, এ হলো বেঈমান, এ হলো এজিদের দালাল। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় মারাত্মক মারাত্মক কথা বলতেছে। আমি বিনয়ের সাথে একটি কথা বলি, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে কোরআনুল কারীমের ইলম, প্রিয় নবীজির হাদিসের ইলম যার সিনার ভিতরে আছে, এই ব্যক্তিটি কখনো রাসূলকে ছোট করে বলবে না, রাসূলকে ছোট করে দেখবে না, রাসূলের শান এবং মানকে নিয়ে কখনোই অবাঞ্ছিত কোনো কিছু বলবে না। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি হলেন একজন স্কলার, একজন কোরআনের দায়ী, বিশ্ব দায়ী। তিনি কখনো রাসূলকে ছোট করে বলেননি। হয়তো আমাদের বুঝতে ভুল হয়েছে, বা নতুবা আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখেছি, এই ভিডিও ফুটেজটা কাটিং সেটিং করে, সংক্ষিপ্ত করে কাটিং করে এটা মানুষের মাঝে প্রচার করেছে। হয়তো আমরা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা শুনেছি। আদৌ ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি সাবলীলভাবে, প্রাঞ্জল ভাষায়, বিনয়ের সাথে, নম্রতার সাথে যত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন, এতটা সুন্দরভাবে আর কেউ বোঝানোর চেষ্টা করে না। আচ্ছা, তারপরে একটি কথা হলো, তিনি যদি কোনো প্রকার ভুল ত্রুটি করেই থাকেন, তাহলে সেটাকে ডাইরেক্ট বলে দেওয়া হোক। তিনি সরাসরি অনলাইনের মাধ্যম দিয়ে তার ভুল স্বীকার করে তিনি কথাটা বলুন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম সিক্স প্যাক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক এর সাথে তুলনা করেছিলেন। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে সুন্নি আলেমদের ভিতরেও কিন্তু ব্যাপক মতনৈক্য ছিল। সিক্স প্যাক কি? সিক্স প্যাক হলো যারা এই শরীর স্বাস্থ্যটাকে বৃদ্ধি করে, এবং আমরা এটাও দেখেছি যারা জিমে যায়, জিম করে, তাদের শরীর স্বাস্থ্যটা অনেকটা সুন্দর দেখায়, যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো রাসূলুল্লাহর চেহারার সাথে তাদের চেহারার তুলনা করা হয়েছে, তাদের চেহারার সাথে রাসূলের চেহারার তুলনা করা হয়েছে, এটাকে সিক্স বলা হয়, সিক্স প্যাক বলা হয়। এই বিষয়টা নিয়েও কিন্তু টল করা হয়েছিল। আদৌ সিক্স প্যাক বলতে রাসূল যেটা বুঝাইছিলেন, রাসূলুল্লাহর চেহারা সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন, এবং এতটা সুঠাম দেহের অধিকারী ছিলেন যা আরবের ভিতরে কোনো পুরুষের ভিতরে এমনটি পাওয়া যায়নি। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা একটা কথা বিনয়ের সাথে বলি, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে যেই উঠে পড়ে লেগেছে এই সুন্নিরা, তারা চাচ্ছে না এই দেশে মিজানুর রহমান আজহারী থাক, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করুক, এইটা ওরা চাচ্ছে না। না চাওয়ার মূল কারণই একটা, তা হলো মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, ওদের মাহফিলে লোক নেই। এই জ্বালা তো আর সওয়া যায় না। প্রিয় বন্ধুরা, মিজানুর রহমান আজহারী কাউবয় বলতে রাসূলকে ছোট করে দেখেন নাই, ছোট করে বলেনও নাই। যা বোঝাতে চেয়েছেন তা আমরা এর উল্টো বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।